হ্যালো স্টুডেন্ট, আমরা এই ভিডিওতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব বা যেগুলো তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখো, প্লাস্টারিং, পয়েন্টিং, হোয়াইট ওয়াশিং, ডিস্টেম্পারিং এবং পেন্টিং। তাহলে পেন্টিং, ডিস্টেম্পারিং, হোয়াইট ওয়াশিং, পয়েন্টিং, প্লাস্টারিং, তো আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব বা আমরা বিশদ জানব। তো প্লাস্টারিং বলতে কি বুঝি? প্লাস্টারিং বলতে প্লাস্টার, একটা বিল্ডিংয়ের যে প্লাস্টার হয়, ঘর প্লাস্টার, তো সেই প্লাস্টার। তো প্লাস্টার বলতে আমরা কি বুঝি? না, প্লাস্টারিং ইজ দ্য প্রসেস used to cover various components in a building with some plastic and durable material known as mortar. Plastering gives a smooth and decorative finish. Plastering surface is then whitewash, color wash, distempering or painted to give pleasing surface. অর্থাৎ ঘর দেওয়াল গাঁথার পরে সে ওয়াল হোক আর ব্রিক হোক আর স্টোন হোক, যাই দিই ঘর দেওয়াল তৈরি করি না কেন, আলটিমেট প্লাস্টার করতে হয় এবং প্লাস্টার করার জন্য মোটার প্রয়োজন হয়। তো সেটা সাধারণত সিমেন্ট মোটারই ব্যবহৃত হয়। সিমেন্ট এবং বালি এবং জল মিশিয়ে যে মোটার তৈরি করা হয় সেটাকে আমরা বলি সিমেন্ট মোটার। তো সেই সিমেন্ট মোটার দিয়ে আমরা বিল্ডিং প্লাস্টার করে থাকি এবং প্লাস্টারিং করার পরে প্লাস্টারের আমাদেরকে কি দেয় না, প্লাস্টারের ফলে স্মুথ অ্যান্ড ডেকোরেটিভ হয়। ইটের দেওয়াল এমনি কি হয়, রাফ হয়, প্লাস্টার করে দিলে সেটাও অনেকখানি স্মুথ হয়ে যায় এবং ডেকোরেটিভ হয়। প্লাস্টারিং সারফেস, প্লাস্টার হয়ে গেলে তারপর সেই সারফেস আমরা কি করি, হোয়াইট ওয়াশ করি, কালার ওয়াশ করি, ডিস্টেম্পার করি অর পেন্টেড করি। এমনি ইটের উপর কি আমরা রং করে দিই? করতে পারি না। তাহলে প্লাস্টার হয়ে গেলে প্লাস্টারের উপরে আমরা সব কিছু করতে পারি, হোয়াইট ওয়াশ করি, কালার ওয়াশ করতে পারি, ডিস্টেম্পার করতে পারি, পেন্টেড করতে পারি। কী জন্য করি না, প্লিজিং সারফেসের জন্য, দেখতে ভালো লাগার জন্য। তো ইট শুড অ্যাডেড টু দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড শুড রিমেন so due to change atmospheric condition, the type of plaster to be used depend upon the weather condition, rainfall and presence of frost etc. অর্থাৎ প্লাস্টার কীরকম হবে, কতটা কীরকম, কোন টাইপের, কোথায় কোন ধরনের প্লাস্টার বা কত থিকনেসের প্লাস্টার, সেটা ডিপেন্ড করে কিন্তু ওয়েদার কন্ডিশনের উপরে। অর্থাৎ যে সমস্ত জায়গায় যদি রেনফল বেশি হয় বা তুষারপাত পড়ে সেই জায়গার ক্ষেত্রে আলাদা হয়, আবার আমাদের এলাকার ক্ষেত্রে এমনি যেমন নর্মাল প্লাস্টার হয় সেরকম প্লাস্টার। প্লাস্টারের পরে আমরা হোয়াইট ওয়াশিং করি, ডিস্টেম্পারিং করি এবং পেন্টিং করি। এরপরে তো প্লাস্টার করতে গেলে কী কী ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় না, দি ম্যাটেরিয়াল কনসিস্ট অফ এ বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড ফাইন এগ্রিগেট ইন এ প্রেসক্রাইবড প্রপোর্শন। অর্থাৎ ফাইন এগ্রিগেট এবং অর্থাৎ যেটাকে আমরা বলছি স্যান্ড এবং সিমেন্ট নির্দিষ্ট অনুপাতে। সেদিন আগের ভিডিওতে বলেছিলাম যে ইনসাইড প্লাস্টারের ক্ষেত্রে কত প্রপোর্শনের সিমেন্ট এবং বালি মেশাতে হয় এবং আউটসাইড প্লাস্টারের ক্ষেত্রে কত প্রপোর্শনের সিমেন্ট বালি মেশাতে হয়। তো সেরকম নির্দিষ্ট প্রপোর্শনের সিমেন্ট এবং বালি মিশিয়ে তার সাথে ওয়াটার অ্যাড করে যে মোটার তৈরি হয়, সেই মোটার দিয়ে প্লাস্টার করা হয়। এটা গেল প্লাস্টার। এরপর হচ্ছে কি না, পয়েন্টিং। পয়েন্টিং বলতে কী বুঝি না, পয়েন্টিং বলতে বোঝানো হয়েছে দি পয়েন্টিং ইজ ডান to the exposed surface of brick or stone masonry to give a good appearance to it. It also prevents the entry of moisture into the wall through joint if pointing is done with care. অর্থাৎ যদি দুটো ইটের জয়েন্ট, তো সেই জায়গাকে ঠিক করতে হয়, তাহলে আগে ওই জায়গা থেকে ওই জায়গাতে যে মোটার ছিল বা যে জয়েন্টের যে ম্যাটেরিয়ালস ছিল সেটাকে আগে ওখান থেকে রিমুভ করতে হবে এবং সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে সেখানে ঘুরে আবার মোটার দিয়ে পয়েন্টিং করা হয়। অর্থাৎ আলটিমেট রিপেয়ারিংয়ের হিসেবে পয়েন্টিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিফোর পয়েন্টিং দি জয়েন্ট শুড বি র্যাকড আউট টু এ ডেপথ অ্যাট লিস্ট 10 mm। অর্থাৎ পয়েন্টিং করার আগে যে জায়গাটা তুমি পয়েন্টিং করবে সেই জায়গাটা ভালো করে ডেপথ 10 mm অর্থাৎ 1 সেন্টিমিটার ভালো করে ডেপথ করে নিতে হবে। ইট ইজ বেটার টু স্ট্রাক দ্য জয়েন্ট আফটার ইচ ডে ওয়ার্ক টু গেট গুড রেজাল্ট। অর্থাৎ যেদিন তুমি ওটা করবে তার পরের দিন জয়েন্ট করা উচিত।
It is also preferred that the pointing should be done when the mortar in the joints is fresh and green. অর্থাৎ ফ্রেশ এবং গ্রিন মর্টার জয়েন্টের ক্ষেত্রে দিলে তুমি পয়েন্টিংয়ে সবথেকে ভালো পাবে। The dust of racked out joint is cleaned and surface is washed and weighted with water before pointing is done. অর্থাৎ নতুন করে মর্টার দেওয়ার আগে, নতুন করে পয়েন্টিং করার আগে তোমাকে ভালো করে সেই জায়গায় যে তুমি সেই জায়গাটা যেখান থেকে তুমি পুরনো মর্টার যে জয়েন্টিং থেকে সেখান থেকে পরিষ্কার করবে, যেখানটা ছাড়াবে, তো সেই জায়গাতে যাবতীয় যা ডাস্ট থাকবে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, প্রয়োজনে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে এবং তারপরে সেই জায়গাটা ভালো করে জল দিয়ে ভিজাতে হবে, তারপরে তুমি সেখানে পয়েন্টিং করতে পারবে। The pointed surface should have well defined joint with lines being regular and have uniform breadth. অর্থাৎ ধরো তুমি যে জায়গাটা পয়েন্টিং করবে এবড়ো কেবড়ো করে দিয়ে হবে না, তার পাশাপাশি যেরকম লেভেল ছিল সেই লেভেলে এবং ইউনিফর্মালিভাবে তোমাকে সেই জায়গাটা কিন্তু ঠিক করে আসতে হবে। In case of flush pointing, the mortar is pressed into joint and finished flush with pointing trowel. In case of deep or struck pointing, the mortar is filled in the joint flush with masonry and then it is pressed with pointing tools. অর্থাৎ দেখা গেল তুমি সব জায়গায় হয়তো মর্টার যেখানে পয়েন্টিং করার জন্য তোমার নির্দিষ্ট জায়গায় হাত পৌঁছচ্ছে না বা তুমি ঠিক জায়গায় মশলা পৌঁছচ্ছে না, তখন তুমি প্রয়োজনে পয়েন্টিং টুল ব্যবহার করতে পারো। কেয়ার মাস্ট বি টেকেন হোয়াইল ইউজিং পয়েন্টিং টুল সো দ্যাট দি মোটার ইজ প্রেসড অ্যান্ড নট কাট বাই ইট। অর্থাৎ তোমাকে খুব ভালো করে কেয়ারফুলিভাবে সেটা কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে কি আছে দেখো, হোয়াইট ওয়াশিং। হোয়াইট ওয়াশিং বলতে আমরা কি বুঝি? হোয়াইট ওয়াশিং বলতে আমরা কি বুঝি? আমি আগেই বললাম যে প্লাস্টারের পরে আমরা সব কিছু করে থাকি, পয়েন্টিং করে থাকি, হোয়াইট ওয়াশিং করে থাকি, ডিস্টেম্পারিং করে থাকি, পেন্টিং করে থাকি। তো হোয়াইট ওয়াশিং বলতে আমরা কি বুঝি না, পিওর ফ্যাট লাইম ইজ ইউজড ফর হোয়াইট ওয়াশিং। অর্থাৎ ঘরে হোয়াইট ওয়াশ করতে গেলে, অর্থাৎ সাদা রং করতে গেলে বা সাদা ওয়াশ করতে গেলে মূলত ফ্যাট লাইম আমরা ব্যবহার করতে গেলে। লাইম কত প্রকার আমরা আগে জেনেছি লাইম পড়ার সময়, কুইক লাইম, ফ্যাট লাইম। তো সেই ফ্যাট লাইম হচ্ছে হোয়াইট ওয়াশিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, পিওর ফ্যাট লাইম। দি ফ্যাট লাইম ইজ স্ল্যাক ইন এ টাব, দি ওয়াটার ইজ অ্যাডেড টু গেট পেস্ট অফ ক্রিমি কনসিস্টেন্সি। অর্থাৎ চুনে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। দিস পেস্ট ইজ অ্যালাউড টু রেস্ট ফর এ ডে অর টু, অর্থাৎ 1-2 দিন পেস্টটাকে ঠিক করতে রাখতে হয়। অ্যান্ড দেন স্ট্রেন ট্রাপ এ কোর্স ক্লোথ বিফোর ইট ইজ ইউজড। 3 kg of gum boiled in 10 kg of rice are added to 1 cubic meter of this mixture. অর্থাৎ যে মিক্সচারটা তৈরি করবো সেটা 1 কিউবিক মিটারের ক্ষেত্রে 10 কেজি রাইস এবং 3 কেজি গাম আমরা মেশাবো। হোয়াইট ওয়াশিং ইজ ক্যারিড আউট ইন স্পেসিফাইড নাম্বার অফ কোটস উইথ এ ব্রাশ। অর্থাৎ ব্রাশের সাহায্যে আমরা নির্দিষ্ট কোটে আমরা হোয়াইট ওয়াশ করব। 4 strokes অফ এ ব্রাশ আর অ্যাপ্লাইড ইন ইচ ডাইরেকশান। অর্থাৎ যে ডাইরেকশানে নির্দিষ্ট ডাইরেকশানে আমরা হোয়াইট ওয়াশ করবো ব্রাশ দিয়ে, সেটা 4 স্ট্রোক করব, অর্থাৎ 4 বার ব্রাশ বুলাবো। হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ফর ইচ কোট। প্রত্যেক কোটের জন্য হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ব্যবহার হবে। দি সেকেন্ড কোট ইজ লেড অনলি হোয়েন দ্য ফার্স্ট কোট গেটস ড্রাই। অর্থাৎ যখন আমরা সেকেন্ড কোট হোয়াইট ওয়াশ করব তখনই করতে পারবো, যতক্ষণ না ফার্স্ট কোট পুরোপুরি ড্রাই হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু সেকেন্ড কোট করতে পারবো না। The applied coats of white wash should not come up when rubbed with fingers. অর্থাৎ should not come up when rubbed with fingers। তো ফিঙ্গার দিয়ে করে দেখবো, যতক্ষণ না কোনো যদি দাগ পড়ে ততক্ষণ আমরা সেটা ব্যবহার করা উচিত নয়। It should present a smooth regular surface free from any powdery matter। এটা খুব স্মুথ প্রেজেন্স রেগুলার সারফেস করে পাউডারি ম্যাটার থেকে। তো এটা গেল হোয়াইট ওয়াশিং। এরপরে কি আসবে না, ডিস্টেম্পারিং। ডিস্টেম্পারিং বলতে আমরা কি বুঝি না, দি ডিস্টেম্পার ইউজড ফর ডিস্টেম্পারিং প্রসেস আর 2 টাইপস। ডিস্টেম্পারিং প্রসেস হচ্ছে আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে ড্রাই ডিস্টেম্পার ইন পাউডার ফ্রম অ্যান্ড অ্যাজ এ পেস্ট
একটা হচ্ছে পাউডার থেকে পাউডার ডিস্টেম্পার ইন পাউডার ফর্ম, একটা পাউডার ফর্মে হয়, একটা কি পেস্ট ফর অয়েল বন্ড ডিসপাউন্ডার, একটা হচ্ছে অয়েল বন্ড ডিস্টেম্পার অর্থাৎ লিকুইড টাইপের ডিস্টেম্পার হয়। ডিস্টেম্পারস আর অ্যাপ্লাইড আফটার অ্যাবাউট এ ইয়ার অফ কমপ্লিশন অফ প্লাস্টার, অর্থাৎ বিল্ডিংয়ের প্লাস্টার 1 বছর হওয়ার পরে তবেই ডিস্টেম্পারিং করা উচিত। কেন উচিত না, বিকজ সাম কেমিক্যাল রিয়েকশান টেক প্লেস ইন প্লাস্টার হুইচ এফেক্ট দ্য ডিস্টেম্পার। প্লাস্টারে কিছু কেমিক্যাল রিয়েকশান থাকতে পারে যেটা কিন্তু রিয়েকশান ঘটাতে পারে ডিস্টেম্পারের সাথে, তখন কিন্তু বিল্ডিংয়ের বা কনস্ট্রাকশনের ক্ষতি হতে পারে। The new plaster wall should have a smooth polished surface having no irregularities and must be dry before the application of distemper, অর্থাৎ ডিস্টেম্পার করার আগে অবশ্যই প্লাস্টারকে ভালো করে শুকনো করতে হবে। The plaster surface is sized with a coat of equal parts of sized material and alum dissolved in hot water. It should be neither too thick nor concentrate. The dry distemper is mixture of 90 to 95% of whiting and 4 to 5% glue। অর্থাৎ ডিস্টেম্পারিংয়ের মধ্যে ড্রাই যে ডিস্টেম্পারগুলো হয় তার সেক্ষেত্রে 90 থেকে 95% হোয়াইটিং থেকে এবং 4 থেকে 5% গ্লু থাকে। কালারিং পিগমেন্টস আর অ্যাডেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি কালারিং পিগমেন্টস ব্যবহার করতে পারো। ইট ইজ দ্য চিপেস্ট টাইপ অফ ডিস্টেম্পার অ্যান্ড গিভ এ প্লাস্টারিং সারফেস, বাট দিস ক্যান বি রেডলি রিমুভড বাই ওয়াশিং। তো এটা খুব চিপেস্ট স্টাইলের ডিস্টেম্পার এবং যেটা প্লাস্টারিংয়ের সারফেস দেয়, বাট দিস ক্যান বি রেডলি রিমুভ বাই ওয়াশিং, এবং ওয়াশিংয়ের মাধ্যমে এটা চট করে রিমুভ করতে পারো। তো এই গেল হচ্ছে মোটামুটি ডিস্টেম্পার। এরপরে আসবো আমরা পেন্টিং। পেন্টিং কি না, পেন্ট আর অ্যাপ্লাইড টু প্রোটেক্ট দ্য সারফেস ফর ওয়েদারিং অ্যাকশন অফ অ্যাটমসফেরিক টু দ্য স্ট্রাকচার অ্যান্ড হ্যাভিং এ ডেকোরেটিভ অ্যান্ড প্লাস্টারিং অ্যাপিয়ারেন্স। অর্থাৎ ওয়েদারিং অ্যাকশনের হাত থেকে বিল্ডিংকে রক্ষা করার জন্য পেন্ট অর্থাৎ ঘর রং করি আমরা। ওয়েদার অ্যাকশনের হাত থেকে ঘরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ঘরের পেন্ট করি। এছাড়াও কেন করি, এছাড়াও আমরা হ্যাভিং এ ডেকোরেটিভ অ্যান্ড প্লিজিং অ্যাপিয়ারেন্স পাই। অর্থাৎ আর এমনি ঘর যেটা দেখতে যেরকম লাগবে তার থেকে রং করে দিলে সেটা নিশ্চয়ই আরও বেটার দেখতে লাগবে। সেই কারণেই বাড়িঘর দুয়ার এত বেশি করে বর্তমান দিনে মানুষ পয়সা খরচা করে রং করছে। পেন্ট কনসিস্ট অফ এ বেস অফ সলিড ম্যাটেরিয়াল সাচ এজ হোয়াইট লেড, রেড লেড, জিঙ্ক, হোয়াইট, আয়রন অক্সাইড এক্সেট্রা, বাট মোস্ট কমনলি ইউজড বিং হোয়াইট লেড। অর্থাৎ সলিড ম্যাটেরিয়াল ব্যবহৃত হয় পেন্টের যে র ম্যাটেরিয়াল হিসেবে হোয়াইট লিড, রেড লিড, জিঙ্ক লিড, আয়রন অক্সাইড। তো মূলত কমনলি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে হোয়াইট লিড। তো এই গেল মোটামুটি পেন্টিং। দি পেন্ট হুইচ আর কমনলি ইউজড ইন পেন্টিং আর অয়েল পেন্ট, সিমেন্ট পেন্ট, সিনথেটিক রাবার পেন্ট, ইমালশন পেন্ট। দি পেন্টিং ইজ ডান ইন 2 প্রসেস। পেন্টিং হচ্ছে 2টো প্রসেসে হয়, দ্যাট ইজ প্রাইমিং অ্যান্ড ফিনিশিং কোর্স। দি নিউ উড ওয়ার্ক is first prepared for painting by removing the defects. The knots are given 1 or 2 coats of slack knotting for aluminium paint. অর্থাৎ তাহলে পেন্টিংয়ের ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে পেন্টিং কী কারণে। পেন্টিং শুধু যে ঘরের উপরে পেন্টিং করা হয় সেটা নয়, দরজা, জানলা, বিভিন্ন ডেকোরেশনের জিনিসপত্র সব কিছুর উপরেই পেন্টিং করা হয়। এবং পেন্টিং যেমন বিল্ডিংকে রং করা হয় অ্যাটমসফিয়ারিক অ্যাকশন থেকে রক্ষা করার জন্য, ঠিক তেমনি দরজা, জানলা এবং ইন্টেরিয়ার ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র যে পেন্টিং করা হয় সেক্ষেত্রে ফুঙ্গি, ইনসেক্ট এই সমস্ত পোকামাকড় আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু পেন্টিং করে থাকি। তাহলে এই গেল প্লাস্টারিং, পয়েন্টিং, হোয়াইট ওয়াশিং, ডিস্টেম্পারিং, পেন্টিং। ওকে, থ্যাংক ইউ।